অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো কিনতে আমি আজকে চলে এসেছিলাম শপিং মলে। অথেন্টিক পাকিস্তানি ড্রেসগুলো কোথায় আসলে আপনারা পেয়ে যাবেন এবং আমি কি ড্রেস নিয়েছিলাম সবকিছু নিয়ে মূলত থাকবে আমার আজকের এই ব্লগটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকগুলো শপ ঘুরে ঘুরে আমি এই শপটাতে ঢুকে যাই এবং আমি এখানে কিছু শিফনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাকিস্তানি ড্রেস দেখছিলাম। এখানে আমি বেশ কিছু ড্রেস নামিয়েছি। মূলত আমি এখানে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখছিলাম। দেন আমার চোখে পড়ে ব্ল্যাক কালারের এই সুন্দর ড্রেসটা। এটার কাজটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা ব্ল্যাকের মধ্যে মেরুন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক ছিল। তো আমি তো আসলে আপনারা জানেন এক দেখায় ড্রেস নেই না, যদিও আমার এই ড্রেসটা এক দেখাতে খুবই ভালো লেগেছে। তাও আমি চাচ্ছিলাম ব্ল্যাকের মধ্যে এখানে কি কি আছে ওগুলো দেখার জন্য। এটার হাতা, এটার সালোয়ার সবই ভালো লেগেছে। আর এটা ড্রেসের ওড়নাটা দেখলাম একদম টকটকে মেরুনের মধ্যে কাজ করা। যদিও আমি এখানে আরো অনেকগুলো ড্রেস দেখবো, এই ড্রেসটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে আমি চাচ্ছিলাম একটা ফুল ব্ল্যাক কালারের ড্রেস, যেটা অ্যাকচুয়ালি কোনো কন্ট্রাস্ট থাকবে না। তো আমি এখানে বলছিলাম যে এই ড্রেসটা আপনি একটু ওপেন করেন। এই ড্রেসটা ওপেন করার পরও আমার কাছে মোটামুটি লেগেছে। সত্যি কথা বলতে ড্রেস কিন্তু সবগুলোই মোটামুটি সুন্দর, কিন্তু আমি চাচ্ছিলাম একটু এক্সেপশনাল টাইপের ড্রেস, বিকজ এই টাইপের কাজ তো মোটামুটি এখন সচরাচর দেখা যায়। একটু ইউনিক টাইপের কাজ হলে দেখা যায় যে পড়তেও ভালো লাগে, ডিজাইনটাও নিউ থাকে। তো ওরকম টাইপেরই আমি কিছু দেখছিলাম। আর আসলে কি ব্ল্যাক কালারের ড্রেস দেখছিলাম ঠিকই, কিন্তু এখানে আরো অন্যান্য কালার আমার চোখে পড়ে যায়, যার জন্য আমি আরো অন্য কালারেরও ড্রেস আমি এখানে দেখেছি। পাকিস্তানি ড্রেসগুলো না দেখতে আসলে, একটা ড্রেস কিনতে আসলে একটা ড্রেস কিনলে মন ভরে না, সত্যি কথা যেটা, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন। আর একটা ড্রেস আমি যদি দেখতে আসি দেখা যায় যে আরো একটা ড্রেস অটোমেটিকলি পছন্দ হয়ে যায়। যাই হোক, ব্ল্যাক কালারের ড্রেস কেনাটা হচ্ছে মূলত আমার ফার্স্ট প্রায়োরিটি। মূলত আমি এখানে আজকে ব্ল্যাক কালারের ড্রেস নিতে এসেছিলাম। তো আমার হঠাৎ করে এই অ্যাশ কালারের, অ্যাকচুয়ালি এটা অ্যাশ না, এটা খুব সুন্দর একটা ইউনিক কালার, এই ড্রেসটা হঠাৎ করে আমার চোখে পড়ে, যেটা এমব্রয়ডারির উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। তো এটাও আমি দেখছিলাম। আর এটার হাতাটা হচ্ছে এই যে একই কালারের মধ্যে, কোনো কন্ট্রাস্ট নেই, বাট ওড়নাটাই কন্ট্রাস্ট। মোটামুটি আমি এখানে যেসব ড্রেসই দেখেছিলাম ম্যাক্সিমাম টাইপেরই আমি দেখেছি ওড়নাটা একটু কন্ট্রাস্ট। আর আমি এখন এটার ক্যাটালগটা একটু দেখছিলাম, ওড়নাটাও সুন্দর আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সাইড একটু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, ভালোই লেগেছে। মোটামুটি কোয়ালিটি যদি আপনারা ড্রেসের ফেব্রিক ধরেই বুঝতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি অরিজিনাল পাকিস্তানি আর কোনটা অরিজিনাল পাকিস্তানি না, যারা পাকিস্তানি ড্রেসগুলো কিনে থাকেন। তো এই ড্রেসটা দেখার পরও অ্যাকচুয়ালি আমার এই সুন্দর মিষ্টি কালারের ড্রেসটা চোখে পড়ে যায়। আর এই ড্রেসটা দেখে আমার কাছে আসলেই খুবই ভালো লেগেছে। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম ব্ল্যাক কালারের ড্রেস কিনতে এসেছি, আর এখন দেখুন আমি কত কালারের ড্রেস নামিয়ে ফেলেছি। এই ড্রেসটাও সিকোয়েন্সের উপরে অল ওভার ওয়ার্ক করা আছে, বাট এটা হচ্ছে একটু সিম্পল টাইপের মধ্যে। তো আমার কাছে কিন্তু অনেক সময় যে গর্জিয়াস ড্রেস নিতে হবে এমন না, সিম্পল টাইপের ড্রেসগুলো অনেক ভালো লাগে। আর এই মিষ্টি কালারের ড্রেসটা দেখতে দেখতে হঠাৎ করে আমার কাছে হোয়াইট কালারের এই ড্রেসটাও চোখে পড়ে যায়। আর এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার না, এটা অ্যাকচুয়ালি একটা ক্রিম কালারের উপরে খুব সুন্দর করে গোল্ডেন কালারের ওয়ার্ক করা ড্রেসটা। এই ড্রেসটাও চোখে পড়ে যাওয়ার পর আমার কাছে এটাও অনেক ভালো লেগেছে। এখন তো আমি পুরাই কনফিউজ যে হোয়াইট কালারের ড্রেস দেখছি, মিষ্টি কালারের ড্রেস দেখছি, এদিকে ফার্স্টে আমি ব্ল্যাক কালারের ড্রেস দেখেছি, তাও একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখিনি, অনেকগুলো ব্ল্যাক কালারের ড্রেস দেখেছি। তো অ্যাকচুয়ালি কোন ড্রেসটা নিব কোনটা নিব না এটা নিয়ে একদমই কনফিউজড হয়ে যায়। এখানে অ্যাশ কালারেরও ড্রেস দেখছিলাম, অ্যাশ কালারের ড্রেসটা দেখার সাথে সাথে বলছিলাম যে আপনি প্লিজ মিষ্টি কালারের ড্রেসটাও একটু সাথে রাখেন। তো এটাও একটু দেখি যে কোনটা অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে, যেহেতু একটা সুন্দর ড্রেস নিতে হবে। তো একটু কনফিউশন হয়ে যায়, যদিও তারপরও আমি এখান থেকে একটা ড্রেস পিক করে ফেললাম। আমিও এখান থেকে আমার পছন্দের ড্রেসটা পিক করে ফেললাম। আর আমি কোন ড্রেসটা পিক করেছি এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে একটা কথা, ওরা যদি একবার বুঝে যায় যে আপনার এই ড্রেসটা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে, যেই প্রাইসটা ওরা বলে ওরা কিন্তু ওই প্রাইসটা থেকে নড়চড় করে না। তার জন্য আপনারা কখনো এটা বুঝতে দিবেন না যে আপনার ড্রেসটা খুব বেশি পছন্দ হয়েছে। দরকার হলে আপনারা 10টা দোকান ঘুরবেন, তারপরে ড্রেসটা পিক করবেন। আমার কিন্তু এখানে একটা ড্রেস দেখতে এসে 2টা ড্রেস পছন্দ হয়ে যায়। তো আমি ওদেরকে এটাও বলেছিলাম যে 2টা ড্রেস নেই, একটু আমাকে ডিসকাউন্ট করেন, বাট না, ওরা কিন্তু 1 টাকাও ডিসকাউন্ট করে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ড্রেস পছন্দ হলে বার্গেন করে নিবেন। আপনাদের বার্গেনের সাথে যদি মিলে যায় তাহলে নিবেন, তবে খুব বেশি একটা আকাশ পাতাল বার্গেন
ওরা করে না, বিকজ ওরা অথেন্টিক ড্রেসগুলো সেল করে। আর এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শপ থেকে ড্রেসগুলো বাই করতে পারবেন, কারণ আপনারা বুঝেই যাবেন দেখলে যে কোনগুলো পাকিস্তানি ড্রেস। আর এই ড্রেসগুলো আপনারা কিনতে চলে আসবেন ইস্টার্ন প্লাস মার্কেটে 2nd ফ্লোর অথবা 3rd ফ্লোরে, যেখানে অ্যাভেলেবেল পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাবেন। এখানে এই রাইট সাইডের শপটায় পুরো পাকিস্তানি ড্রেসের ডিসকাউন্ট অফার চলছিল, যেগুলো আপনাদের 400, 1000, ইভেন 1500-র মধ্যে ছিল। তো আপনারা দেরি না করে যারা পাকিস্তানি ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন প্লাস মার্কেটে। অরিজিনাল যদি ড্রেসগুলো নিতে চান অবশ্যই দেখে শুনে বার্গেন করে ড্রেস নেবেন, এবং ড্রেসটা আনার সময় অবশ্যই চেক করে আনবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।